জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা উইথড্র করেছি। আমি সহ প্রায় 14-15 জনের মতো এই জিনিসটা আমরা উইথড্র করেছি। আর এটা উইথড্র করার রিজনটা খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আসন্ন বিসিবি নির্বাচন থেকে বুধবার সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের সাথে সভাপতি প্রার্থীর দৌড়াচ্ছিলেন এই সাবেক অধিনায়ক। এবারের বিসিবি নির্বাচন ঘিরে যা হয়েছে তাকে অসুন্দর, চরম স্বেচ্ছাচারিতা এবং রীতিমতো নোংরামি বলে মনে করেন তামিম, যেখানে ক্রিকেট হেরে গেছে বলেও মন্তব্য করেন এই সাবেক ক্রিকেটার। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। সাধারণ মানুষ মনে করেন উপর মহলের চাপেই সরে যেতে বাধ্য হয়েছেন তামিম। যে তামিম হচ্ছে ফিনিশার, ওপেনার, এরা অলরাউন্ডার, ওরা একটা বাংলাদেশের মানচিত্র। ওই আসিফ মাহমুদ আর কে মাহমুদ আর ওই যে কিতা, ও 7বার বাইটে খাওয়ালে তো তামিমের পায়ের নখের যোগ্য হবি না। সরে দাঁড়িয়েছে, এগুলা বিভিন্ন কুসংস্কারের জন্য আপনার ভাইয়া সরে দাঁড়িয়েছে। আমরা চাই ভাইয়া দাঁড়াক, আমরা সবাই সাপোর্ট করি ভাইয়াকে। ক্রিকেটের জন্য সে থাকলে অবশ্যই অনেক উন্নত হতো। এখন আমাদের বর্তমানে যারা বিসিবি নিয়ে পরিচালনা করতেছে ওইরকম এটা ভালো মানের না, কিন্তু যদি তামিম ভাইয়া থাকলেও অবশ্যই ভালো হতো ক্রিকেটের জন্য। ইন্টারন্যাশনাল আমাদের প্লেয়ার যারা আছে আমাদের সবাইকে ভালো ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা হতো, অনেক ফ্যাসিলিটি থাকতো তামিম ভাই যদি ভালো থাকতো। বিসিবি সভাপতি হিসাবে তামিম আসলে দেশের ক্রিকেটের জন্য ভালো কাজ হতো বলেও জানান অনেকে। সভাপতি পরিচালক পদে যদি উনি না সরে দাঁড়াতেন তাহলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হতো, এটা আমরা মনে করি। কারণ ক্রিকেটকে উন্নয়ন করার জন্য আসলে ক্রিকেটার যে ক্রিকেটের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, সে যদি এর সাথে পরিচালনায় থাকে তাহলে আসলে ক্রিকেটটা নান্দনিকতা এবং ক্রিকেটের যে গ্যাপগুলো আছে এগুলো আসলে পূরণ হয়। তো সেই দিক থেকে আমি মনে করি যে তামিম ইকবাল যদি পরিচালক পদ থেকে না সরে দাঁড়িয়ে সে যদি পরিচালক পদে বহাল থাকতেন, হয়তো উনি নির্বাচিত হতেন, তাহলে ক্রিকেটের জন্য অবশ্যই ভালো। মনে হয় যে হ্যাঁ থাকলে ভালো হবে, যেহেতু ক্রিকেটের সাথে জড়িত, হ্যাঁ অনেক বছর ক্রিকেট খেলছে, আমাদের বাংলাদেশে ট্রেনিং করছে। ব্যক্তিগতভাবে আমি তামিম ইকবালকে খুব পছন্দ করি, আর খেলোয়াড় হিসেবে বিসিবিতে থাকলে খেলোয়াড়দের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। তামিমের সরে যাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। তিনি জানান তামিমের সব অভিযোগ মিথ্যা, সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি তামিমকে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। এর সাথে পরিচালনায় থাকে তাহলে